সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি বক্তব্যকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি বলেছেন, আমরা আমাদের সক্ষমতাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাব যা পুরো পৃথিবী কখনো কল্পনাও করতে পারছে না। এই একটি বক্তব্যের পর থেকেই বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। গত কয়েক বছর ধরেই ইরানের পরমাণু শক্তি নিয়ে বিভিন্ন দেশে আলোচনা চলছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং উন্নত সব মিসাইল ব্যবস্থাকে ঘিরে নানা ধরনের প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে ইরান বারবার বলে এসেছে যে তাদের এই সকল কার্যক্রম মূলত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং তারা আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ইরান তাদের দক্ষিণ অঞ্চলের মরুভূমিতে একটি নতুন ধরনের মিসাইলের পরীক্ষা চালিয়েছে এবং এটি সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে দাবি করা হয়েছে। এই মিসাইলটি সবুজ রঙের ছিল এবং এটি সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে দাবি করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের মিসাইলের গতি ঘন্টায় প্রায় 13,000 কিলোমিটারের কাছাকাছি হতে পারে। এর পাশাপাশি ইরানের একটি সামরিক ঘাঁটির আশপাশে বড় আকারের মিসাইল বহনকারী যানবাহন চলাচল করতে দেখা গেছে বলেও উল্লেখ করা হয়েছে। অনেকে মনে করছেন এগুলো হয়তো সামরিক মহড়ার অংশ, তবে এসব বিষয়েও ইরান আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। এর পাশাপাশি ইরান সম্প্রতি আরও কিছু নতুন ধরনের মিসাইল সামনে এনেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে একটা মিসাইল উৎক্ষেপণের পর নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগে সেই একটা মিসাইল ভাগ হয়ে 5 থেকে 6টি আলাদা মিসাইল তৈরি হয়েছে। বিভিন্ন মিডিয়াতে এটাকে ক্লাস্টার মিসাইল হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া পারমাণবিক অস্ত্র নিয়ে যখনই আলোচনা হয় সে বিষয়েও ইরান বহুবার বলেছে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং তারা এমন অস্ত্র তৈরির দাবি অস্বীকার করেছে। কিন্তু প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি যখন বলেন যে ইরান এমন একটি সক্ষমতা অর্জন করবে যা পুরো বিশ্ব কল্পনাও করতে পারছে না, তখন অনেকেই জানতে চাইছেন তিনি ঠিক কোন বিষয়ের কথা বলছেন। কিছুদিন আগেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC একটি নতুন ভূগর্ভস্থ বাংকারের ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় বিশাল আকারের ব্যালিস্টিক মিসাইল একটি ভূগর্ভস্থ বাংকারে রাখা হয়েছে। এর আগেও ইরান বিভিন্ন সময় তাদের মিসাইল ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে, তবে নতুন ভিডিওতে দেখা যাওয়া মিসাইলগুলো আগের যে কোনো বারের তুলনায় কয়েক গুণ বড় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনেকে মনে করেন ইরান হয়তো নতুন ধরনের উন্নত ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, আবার কেউ কেউ মনে করেন এগুলো আগে থেকেই ছিল, কিন্তু এবার প্রথমবারের মতো প্রকাশ্যে দেখানো হয়েছে। তবে এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এখন পর্যন্ত ইরানের সরকার বিস্তারিতভাবে জানায়নি যে প্রেসিডেন্টের বক্তব্যে ঠিক কোন সক্ষমতার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখনও ইরানের পরবর্তী ঘোষণার দিকে নজর রাখছেন, কারণ ভবিষ্যতে যদি ইরান আনুষ্ঠানিকভাবে নতুন কোনো সামরিক প্রযুক্তি প্রকাশ করে তাহলে হয়তো বিষয়টি আরও পরিষ্কার হবে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বেশ জটিল অবস্থায় রয়েছে, যেখানে ইরান শত্রুদের পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো বারের তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তুলেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়, যেখানে আরও বলা হয়েছে ইরানের আকাশে অত্যাধুনিক কিছু যুদ্ধ বিমান নিয়মিত টহল দিতে দেখা যাচ্ছে। এমনকি ইরানের নৌবাহিনী এবং সামরিক বাহিনীতে অনেক পরিবর্তন দেখা গিয়েছে। আগামী কয়েক সপ্তাহ পরেই হয়তো আমরা জানতে পারব মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।